ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। বিষয়টি বিজয় টিভিকে নিশ্চিত করেছেন পরিমণির আইনজীবী নীলাঞ্জনা চৌধুরী রিফাত। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন এবং পরিমণি জামিন প্রাপ্ত। এখন যেহেতু এই আদালতে আমরা শুনানি করতে পারিনি, আমরা উচ্চ আদালতে যাওয়ার সার্বিক প্রস্তুতি নিব। 27 জানুয়ারি ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে। এ সময় খুশিতে কান্নায় ভেঙে পড়েন পরি। পাশাপাশি গণমাধ্যমকে তিনি জানান এটা মিথ্যা মামলা। এ মামলায় ন্যায় বিচার প্রত্যাশা করছে বলেও জানান অভিনেত্রী পরিমণি। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমি সত্যি আশা হারাতে চাই না, আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এদিকে 26 জানুয়ারি এ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল, তবে অসুস্থ থাকায় আদালতে হাজির হননি পরিমণি। এজন্য তার আইনজীবী সময় চেয়ে আবেদন করেন, তবে আদালতের সময়ের আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে। এ সময় 20 মার্চ এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়। একই সঙ্গে 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পরিমণির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় আরেক আসামি জুনায়েদ করিম জিমির বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে 2023 সালের 18 মার্চ ঢাকা জেলার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক এবং মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তাদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন দাখিলের পর 26 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান চিত্রনায়িকা পরিমণি।